স্বাগতম দর্শক বন্ধুরা, দে ইউ মি চ্যানেলের দুর্গাপূজা 2024-এর দুর্গাপূজা প্রস্তুতির ডিজিটাল ডায়েরির তৃতীয় পর্বে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিল্পী শ্রী মিন্টু পাল স্বয়ং ফাইবারের দুর্গার দৃষ্টিদান করছেন এবং ওনার স্টুডিওতে যতগুলি দুর্গা উনি তৈরি করেন ফাইবার বা মাটির, উনি কষ্ট হলেও স্বয়ং নিজের হাতে সেই দুর্গা দৃষ্টি উনি দান করে থাকেন। এখানে আপনারা দেখছেন চক্ষু দান করার পরে সুনির্দিষ্টভাবে একটি সবুজ রঙের চোখের পিপল বা চোখের বলয়ের রূপটি উনি ফুটিয়ে তুলছেন সবুজ রং দিয়ে, অর্থাৎ ওই বাউন্ডারির ভেতরেই মণিটি কালো রং করা হবে এবং যেটি উনি এখন করে চলেছেন। আপনারা দেখতে পেলেন যে একে একে ডান দিক বাঁ দিক দুটি চোখের আউটলাইন আঁকার পরে উনি চোখের মণি এঁকে দিলেন এবং এই চোখের মণিতে যে রং দিলেন বা সমস্ত মুখমণ্ডলে দৃষ্টিদানের আনুষঙ্গিক যতগুলো শিল্পকার, এই দেখুন আইব্রাউ দেবীর টানা হচ্ছে, যেহেতু এটি ফাইবারের মূর্তি এতে বিশেষ রং ব্যবহার করা হয়, সুতরাং জেনে রাখবেন একটি তুলির টানের পরে সেখানে রংটি একটু শুকোতে দিতে হয়, তা নাহলে পরের টান দেওয়া যায় না, একটা স্টিকিনেস থাকে। এই মূর্তিটিতে রং দিতে শিল্পীর মোটামুটি 90 মিনিট লেগেছে। মিন্টু পাল নানা অ্যাঙ্গেল থেকে উনি দেখছেন যে যথাযথভাবে এবার ওই চোখের পাতাগুলি উনি আঁকছেন। তো মোটামুটি 90 মিনিট লাগে, গরম, পাখা চালানো যায় না, ধুলো এলে দেবীর যে উজ্জ্বলতা বা মসৃণতা, চাকচিক্যতা, চিকনতার অভাব ঘটে এবং আমাদেরও 90 মিনিট পরিশ্রম করতে হচ্ছে। পরিশ্রম ভালোবেসেই করা, কেন চোখের সামনে এই অনন্য শিল্পী কলা। দূরে দেখতে পাচ্ছেন ওনার 2024-এর আরও দুটি ফাইবার দুর্গা। এই দুর্গা সমস্ত দুর্গাকেই উনি বেনারসি শাড়িতে ভূষিতা করেছেন। আমরা যাতে আপনারা বোরিং না হন, মাঝে মাঝে দেবীকে দেখিয়ে অসুরকে দেখিয়ে এই যেরকম নিয়ে এলাম বেনারসি পরিহিতা, এতে দেবীর রূপটি আরও খুলেছে এবং জগজ্জননী রূপে আরও সাজসজ্জা দিয়ে যখন তৈরি হবে নিশ্চয়ই চোখ ফেরানো যাবে না। হ্যাঁ, এই দূরে যেটি দেখছেন এটি রাকেশ রাজের একচালার, এর ভিডিও আমরা আগে দিয়েছি। এটি অনন্য সাধারণ মূর্তি, এই মূর্তিতেও উনি বেনারসি পরিয়ে দিয়েছেন 2024 সালের, এটাই ওনার ইউএসপি। অনেকেই দৃষ্টিদানের ভিডিও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেয়, তো সুতরাং আপনারা হয়তো দেখতে দেখতে ক্লান্ত, কিন্তু চোখের সামনে দেখা আর ভিডিও ইউটিউব বা ফেসবুকে দেখার মজাটা ততটা হয় না, লাইভ দেখাতে যতটা হয় যে মজাটা আমরা পাচ্ছি চোখের সামনে। এবং মনির ভেতরে একটি বাদামি রঙের সেমি সার্কেল উনি দিচ্ছেন এই মুহূর্তে। সার্কেল দেওয়া হয়ে গেল, এবার উনি দেবীর কপালে লাল রঙের টিপ দেওয়ার বন্দোবস্ত করছেন। এই টিপটিও যথাযথভাবে সুসজ্জিত করবেন, সেটা দেখুন আপনারা। এবং 90 মিনিটের ভিডিও, যেহেতু আজকে আমাদের কারোর কাছে সময় নেই অথচ একটু দেখতে ইচ্ছে করে, মাত্র 6 মিনিট 6.5 মিনিটে কনসাইজ করে ছোট করে আপনাদের সামনে হাজির করা। আপনারা দেখতে পাচ্ছেন আরও ছোট ডট দিয়ে এই কপালের টিপটি অনন্য সাধারণ করে তুলছেন শিল্পী।
ঠোঁট সেটিকেও ছাড়া যাবে না, গোলাপি এবং ঘন লাল রঙের কালারে। ত্রিনয়নের ওখানে লাল রং দিয়ে অর্ধচন্দ্র আঁকা অলরেডি হয়ে গেছে। যে সাদা রংটি নিলেন, এই সাদা রংটি কিন্তু ওই অর্ধচন্দ্রের তলায় আরো একটি সাদা রঙের অর্ধচন্দ্র উনি এঁকে দেবেন। এবং এই সাদা রংটি নেওয়া মানেই সেই মহেন্দ্রক্ষণ সমাগত শিল্পী এবার এই দেখুন দৃষ্টি দিচ্ছেন, চোখের ফুটোটা মানে সাদা রঙের ডটটি, এটি আমরা জুম করে আপনাদের সামনে নিয়ে এলাম। একটা দূরত্ব রেখে ছবি তুলতে হয়, বেশি কাছে আনলে ছবি ফেটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দেবীকে কি সুন্দর লাগছে এবং আরও সাজসজ্জা দিয়ে অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত গৌতম পাল কুমোরটুলি থেকে দুর্গাপূজা ডায়েরির তৃতীয় ভাগ। আশা করি এর পরের ভাগগুলো আপনারা দেখবেন। এরকম নতুন নতুন কথা দিয়ে সাজিয়ে আপনাদের কাছে হাজির করব। নমস্কার, ভালো থাকবেন সবাই।